সামরিক কর্মকর্তা। ধন্যবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে কিভাবে দ্রুত সারা বাংলাদেশের এই সংগঠনটাকে সম্প্রসারিত করে আপাতত ঢাকা শহর, মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু আজকে ছোট একটা ফরম্যাটে তৈরি করব। এই জায়গা যারা আছে এরাই বাংলাদেশের ইতিহাস, এবং আমি সেটা প্রমাণ করে দেব ইনশাল্লাহ। যদি আপনারা এই কয়জন আমার সাথে থাকেন, সিরিয়াস, একদম সিরিয়াস, এই কয়জন আমার সাথে থাকেন, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাস হবে এবং আপনাদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনবে। যদি এই কয়জন আমার সাথে খুব সিরিয়াস থাকেন, অনেক মানুষ আমার এই জায়গা যে কয়জন আছেন সেই কয় লাখ মানুষ আপনাদের পাশে থাকবে, এক একজনের পাশে থাকবে, এবং সেই জায়গায় সংগঠনকে নিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমি আমার অত্যন্ত মেধাবী যুব নেতা, তরুণ নেতা, আপনারা সবাই জানবেন একসময় তার সাংগঠনিক দক্ষতা, আর এইমাত্র যিনি বক্তব্য রেখেছেন আব্দুল কাদের ভুইয়া, উনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তার দক্ষ রাজনৈতিক নেতা, কিন্তু আসলে একটা বাংলাদেশের মেধাবীদের পিছে ফেলার একটা প্রতিযোগিতা ছিল। মেধাবীদেরকে রাজনীতিতে কিভাবে কোণঠাসা করে রাখা যায়, সেই প্রতিযোগিতার কারণে আব্দুল কাদের ভুইয়াদের মতো মানুষরা উঠতে পারে নাই। তো যাও, কাদের ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হান্নান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হান্নান ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আমি আসলে উপস্থিত হয়ে গর্ববোধ করতেছি। আসলে আমি মূলত রাজনীতি স্টুডেন্ট লাইফে শেষ করেছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির যে পরিবেশ, এই পরিবেশটা আসলে ভালো লাগে না আমার কাছে। কারণ এখানে যোগ্য থেকে অযোগ্য মানুষের ভিড় বেশি। যোগ্যদের আসলে আমরা কেউ মূল্যায়ন করি না, কারণ যোগ্যরা সবসময় নীতি নৈতিকতা দিয়ে চলবে, আর অযোগ্যরা করবে হচ্ছে নিজের আপনার হচ্ছে লোভ লালসা বলেন, নিজের চিন্তা করবে বেশি। তো যখনই আমি আমার প্রিয় ভাই, আমার প্রিয় লিডারের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমি একটা কথাই বলছি যে ভাই, যদি এই দেশকে নিয়ে চিন্তা করেন, এই দেশের মানুষকে নিয়ে যদি চিন্তা করে কোনো দল গঠন করেন, তাহলে আমি আছি। এবং নট অনলি আমি, আমার যে পরিচিতি আছে, আমার যে কি বলে পরিচিত যে জনবল আছে, আমি সবাইকে ইনক্লুড করবো এটার সাথে। মূলত আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকে ছিলাম দীর্ঘ 12 বছর। তো আমি সেই প্রেক্ষাপটে আমার যে সার্কেল আছে সব কোয়ালিফাইড সার্কেল। তো আমার কথা যে আমি যাদেরকে নিয়ে আসবো তারাও আমার মতনই হবে। আমাদের লক্ষ্য থাকবে, চিন্তা থাকবে একটাই, সেটা হলো এই দলটাকে ভালোবেসে যাতে করে আমরা অনেস্টলি দেশের জন্য কিছু করতে পারি। আমরা জনগণের বাহিরে কোনো কিছু করবো না। বাংলাদেশের জনগণ কি চায় এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি এটা নিয়ে আমরা এগোতে পারি, আশা করি আমরা জনপ্রিয়তা পেতে আমাদের সময় লাগবে না বেশি। কারণ আমরা কিন্তু এই যত রাজনীতি আছে বাংলাদেশে, যে বড় বড় রাজনীতিবিদরা, তারা কিন্তু সবাই নিজের চিন্তায় মগ্ন থাকে, কিন্তু আমরা এই চিন্তা করবো না। এটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে, যে আমরা চিন্তা করব এই দেশটাকে কিভাবে সুন্দর করা যায়। এই দেশটার যে দলই এই দেশের ক্ষমতায় থাকুক, সেই দল যদি দেশের জন্য ভালো করে আমরা তাকে বাহবা দিব, আর যদি খারাপ করে আমরা রাজপথে নামবো। এটাই আমাদের টার্গেট হবে। আমরা চাই যাতে সবাই সম্মিলিত ভাবে এই দলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই থাকবেন, আপনারা অনেক সিনিয়র পারসন, আমি একদম ছোট মানুষ, যদিও এত কথা বলা ঠিক হয় এখানে হয়, তবে সবাই একসাথে থাকলে আমরাও পারবো ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ এখন আগের সেই বাংলাদেশ নাই, এখন সবার যে আগের যে বাকরুদ্ধ ছিলাম, এই বাকরুদ্ধতা এখন আর নাই। এখন আমরা প্রকাশ করতে পারি, এখন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এই জিনিসটা এখন এসে গেছে। তো সুতরাং এই প্রেক্ষাপট থেকে আমাদের লিডার আছে এবং আমরা যারা এখানে আছি, সবার পরামর্শক্রমে এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, কোনো
হিংসা বিদ্বেষ, আমাদের নিজেদের মধ্যে কোনো মনোমালিন্যতা বা কারো কথাই যদি কেউ মানে দ্বিমত প্রকাশ করেন, করে যদি পকেটে কথা লুকিয়ে রাখেন, তাহলে হবে না। আপনার মতামত প্রকাশ করতে হবে দলের ভিতরে থাকতে হলে 100%। কথাগুলো, মতগুলো প্রকাশ করতে হবে এবং আমাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে। আমাকে আপনার পছন্দ হইতে নাও পারে, আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, বাট যুক্তিযুক্ত কারণ দিয়ে সেটা আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে, তাহলেই আমরা সেই দিকে মন দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই আয়োজনে এসে আসলেই ভালো লাগলো। আমি যদিও বা লেট করে ফেলছি, অনেক জ্যামে পড়ে গেছিলাম, তারপরেও আসছি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং এই দলটাকে আমরা সবাই যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি সবাই একসাথে কাজ করব, এই প্রতিজ্ঞ হয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।